অ্যাডভান্স ম্যাথ। আর এটা কোন একটা চ্যাপ্টার যেটা হচ্ছে ক্যালকুলেশন। ক্যালকুলেশন। আচ্ছা, ক্যালকুলেশনের মধ্যে আমরা কি কি পড়বো? ফার্স্টের মধ্যে ক্যালকুলেশন পড়বো, তারপরে একটা আরো চ্যাপ্টার পড়বো, সেটা হবে বদমাস। ঠিক আছে, বদমাস। ঠিক আছে, বদমাস হয়ে গেলে তারপরে পড়বো আমরা ডিজিটাল সাম। ডিজিটাল সাম। ঠিক আছে, যে আমরা করেছিলাম সেরকম ডিজিটাল সাম পড়বো। বাইনারি সাম কিভাবে করা হয়, হেক্সাডেসিমাল সাম কিভাবে করা হয়, সব জিনিসটা আমরা পড়ে পড়বো। ঠিক আছে, এখন আপাতত ক্যালকুলেশনটা শুরু করি। ঠিক আছে, ফার্স্টে কি শুরু করি আমরা? ক্যালকুলেশন। ক্যালকুলেশনের মধ্যে প্রথম আমরা শুরু করব। ক্যালকুলেশনের মধ্যেও আমরা প্রথম শুরু করব, সেটা হবে ফার্স্টে কিউব। ঠিক আছে, কিউব মধ্যে আমরা শুরু করব টু ডিজিট। টু ডিজিট। টু ডিজিট মানে নাম্বারের কিউব। ঠিক আছে, টু ডিজিট নাম্বার কিউব। ঠিক আছে, কিউব না, টু ডিজিট। এখানে লিখে দাও, কিউব অফ, কিউব অফ নাম্বার, টু ডিজিট নাম্বার। এতদিন অব্দি আমরা মোটামুটি নাম্বার সিস্টেম পড়তে পড়তে বুঝে গেছি যে আজকে যেটা করবো সেই কিউব কত। ওয়ান থেকে শুরু করে, মানে ওয়ান না, 10 থেকে 99 অব্দি কোনো নম্বরের কিউব কিভাবে বের করা যাবে, বুঝলে কি? ঠিক আছে, এটা কিউব বের করার কি নিয়ম রয়েছে সেটা জেনে রাখছি। আমার কাছে টোটাল 4টে নিয়ম। ঠিক আছে, মানে আমাদের কাছে 4টে নিয়ম রয়েছে। এটা ফ্রেম করেছি অ্যাকর্ডিং টু বেস অফ দ্য নাম্বার। ঠিক আছে, কেমন কেমন নাম্বার থাকে তার উপর। টাইপ ওয়ান একটা, টাইপ ওয়ান, তারপরে টাইপ টু, থ্রি, টাইপ ফোর। ঠিক আছে, এই 4টে। টাইপ ওয়ান এমন একটা নাম্বার থাকবে। তার আগে একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এটা টাইপ, ঠিক আছে বলে দিচ্ছি। ওয়ান এ এরকম নাম্বার থাকবে। এখানে কি রকম থাকবে? এ ওয়ান। এ ওয়ানে কোনো একটা নাম্বার। ঠিক আছে, তারপরে দুটোই এ থাকতে পারে, মানে দুটো আলাদা আলাদা, মানে দুটো সেম নাম্বার থাকবে। তারপরে কি হবে? আলাদা আলাদা নাম্বার থাকতে পারে, এরকম নাম্বার থাকবে। ঠিক আছে, এবার সেই জিনিসটা শোনো একটা সাইডে। এই জিনিসটা করার আগে একটা ছোট্ট জিনিস এখানে ক্যালকুলেশনের মধ্যে দেখে নিই। ঠিক আছে, তোমরা কোনো জায়গায় এ কিউ যদি লিখো তার মানে এ কে 3 বার গুণ। ঠিক আছে, কোথাও যদি এ আর তার উপর এ একটা নাম্বার রয়েছে, তার উপর জিরো যদি থাকে, আর এটার কি তাহলে কি লিখতে হয়? তাহলে জেনে রাখবে এখানে যেটা হবে সেটা প্রথমে এ কিউ তো থাকবে, আর তারপরে কোনো একটা নাম্বার হবে, যাই হবে লাস্টে 3টে জিরো হবে তার। ঠিক আছে, যদি এই জায়গায় দুটো জিরো হয় আর তারপরে ওর কিউব হয়, তার মানে এটা জেনে রাখবে এ কিউ তো থাকবে, আর তারপরে কিছু নাম্বার থাকবে, তারপরে টোটাল 3টে ওখানে জিরো ছিল, এখানে টোটাল তোমার কত হয়ে যাবে? ডবল জিরো রয়েছে। যেমন এক্সাম্পল একটা দেখাচ্ছি, এটা এটা একটা এক্সাম্পল। যদি আমি বলি 4 0, বলো এর কিউব কি হবে? তো তুমি বলবে 4 × 16। ঠিক আছে, চার মানে এর মানে কি? 40 গুণে 40 গুণে 40 গুণে 40 গুণে 40।
তাই না? সবকটা যদি গুণ করো তাহলে কি পাবে? 5 × 16 = 64, আর তিনখানা জিরো। তো তুমি দেখো, আমি যেটা বলেছিলাম কি, এ কিউ, চারে চার একটা রয়েছে, তো এই চারের কিউব, এ কিউব, আর তারপরে তিনখানা জিরো। হয়তো মাঝখানে আরো এক একটা আসতো, সেই নাম্বার আমার দরকার নেই। মেন কথা রয়েছে এ কিউব থাকবে, তার কি থাকবে না, লাস্টে তিনটে জিরো। সেরকম এখানে দেখো, বললাম দুটো যদি জিরো লাস্টে থাকে তাহলে লাস্টে 6টা জিরো আছে ভ্যালু। যেমন কি 400, এর হোল কিউব করলে কি হবে? তো 400 × 400 × 400, হ্যাঁ কি না? আর এটা যখন রেজাল্ট আসছে তখন 4 × 16, 16 × 64, 64-র উপর 6টা জিরো, হ্যাঁ কি না বল? এইটুকু বুঝতে পারলে কিনা সবাই সেটা বল। বুঝতে পেরেছি সবাই? স্যার টাইপ 1 টাইপ 2 দিয়ে যা A1 লিখেছেন ওটা একবার বলবেন? ওটা এখনো আমি যাইনি, ওটা আমি পরে বলবো, এখন শুধু ঠিক লিখে আছে। রাখ। 1A, 1AA, AB। আমি এটা তার আগে এটা বোঝানো দরকার ছিল, সেটা একটু লেট হয়েছে, তাই জন্য আমি আর আগে এটা বুঝিয়ে দিলাম। আগে এটা বুঝে নাও, তারপরে এটা। কোনো নাম্বারে যদি কিউব করি, তো কিউব করলে আজকে আমরা কিউব করছি, 2 ডিজিট নাম্বার জেনারেলি কিউব আমরা করবো, ঠিক আছে? তো কোনো নাম্বার হঠাৎ করে কিউব যদি বের করতে, সেটা 3বার গুণ করে দেবো, সেই নাম্বারকে বেরিয়ে যাবে। কিন্তু সময় এমন নাম্বার থাকবে যেটা গুণ করা এতটাই টাইম চলে যাবে, সেটা পসিবল হবে না আমার কাছে সময় দেওয়া। কারণ অত সময় দিলে পরীক্ষাতে আর এক একটা কোশ্চেনে অনেক সময় চলে। তাই আজকে আমরা শিখবো কি কিউব কিভাবে বের করতে পারি খুব ফাস্ট, 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে কিউব বের করে নেবো যে কোনো। তো আমি জাস্ট একটা কিউবের বেসিক আইডিয়া দিলাম কি, কোনো একটা নাম্বার যদি এ থাকে, এ যে কোনো একটা নাম্বার হতে পারে, তার যদি কিউব বের করি তো তাকে 3বার গুণ করে দেবো, তাহলে কিউব হয়ে যাবে। সেরকম যদি আমি বললাম কি কোনো একটা নাম্বার, মানে এখানে 1 2 3 4, ঠিক আছে, তার পাশে যদি একটা জিরো হয়, তো যে রেজাল্ট আসবে সেই যে নাম্বার হবে তার কিউব প্লাস তার লাস্টের দিকে 3 জিরো। যদি এ একটা নাম্বার রয়েছে, তার পাশে যদি দুটো, তাহলে যা রেজাল্ট হবে সেটা কি হবে, এর কিউব হবে। আর তারপরে যত নম্বর থাকলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু লাস্টে 6টা জিরো। সেরকম এখানে যদি 3টে হতো, লাস্টে 9টা জিরো হতো। বুঝলে কিনা? মানে মেন কথা রয়েছে এখানে, যত জিরো অত 3 দিয়ে মাল্টিপ্লাই হবে লাস্ট রেজাল্টের জিরো। বুঝলে কিনা? হ্যাঁ কিনা? যেমন এক্সাম, 4 আর একটা জিরো, 4 একটা নাম্বার রয়েছে, একটা জিরো, তো আমি বলেছিলাম না কি হয়, এরই কিউব, তো 4-এর কিউব কত হবে? 64। দেখো এখানে 64, আর তারপরে লাস্টে বলেছিলাম 3, তো 3টে জিরো, ঠিক সেরকমই আমি বললাম। এর লাস্টে দুটো জিরো থাকলে তো লাস্টে থাকবে কত? 6টা জিরো। দেখো একটা নাম্বার এ রয়েছে আর এর পাশে দুটো জিরো রয়েছে, তো এটাকে গুণন করে তারপরে পেলাম এটা। এটা অ্যাকচুয়ালি কিছুই নেই, এই 4-এর কিউব রয়েছে, হ্যাঁ কিনা, মানে এর কিউব রয়েছে, আর তারপরে 6টা। বুঝতে পারলে কিনা বল? বুঝতে পেরেছো সবাই? যারা লেট জয়েন করেছে তারাও কি বুঝতে পেরেছে? হ্যালো? হ্যাঁ স্যার। ভালো করে জিনিসটা এবার দেখো, আমরা এবার চলে আসি টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। 4 রকম তোমার কাছে নাম্বার থাকবে। কি রকম নাম্বার থাকবে? যেমন কি এখানে 1A, মানে একটা সাপোজ 1 থাকবে, একটা কোনো 4 থাকবে, ঠিক আছে? A1, A1 মানে 4 থাকলেও 1 থাকলেও এরকম হতে পারে। মানে 4 4 থাক, AB 4 আর 5 থাকতে পারে। বুঝলে কিনা? যে কোনো একটা নাম্বার থাকতে পারে, ইয়েস আর নো। বুঝতে পারলে কিনা? এইরকমই থাকতে পারে, যেমন 1 7, যেমন কি এখানে থাকতে পারে সাপোজ 8 1, এখানে সাপোজ থাকতে পারে 7 7, এখানে থাকতে পারে 8 5 আর 6, যা কিছু। তো এরকম নাম্বার যে কোনো নাম্বার থাকে বের করবো।
শিখে নিচ্ছি সব কটা, কিন্তু আলটিমেটলি আমার শুধু এটা জানলেও হয়ে যাবে স্যার। কিন্তু কেন শিখছি সেটাও কারণ আছে। কারণ কম্পিটিশন যখন হয় তখন এক একটা সেকেন্ডের ফ্র্যাকশন অফ সেকেন্ড যেটা হবে সেটাও তোমার কাছে ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো আমি চাইলে তো এই নাম্বার শুধু শিখে নিলেই হয়ে যাবে, কাজে লেগে যাবে। যেমন তোমাদেরকে মানে একটা দ্বিঘাত সমীকরণ যেটা করতে, সেটা চার ভাবে তোমাদেরকে দেখানো হবে। ঠিক আছে? কিন্তু আলটিমেটলি শেষে আমরা কোনো একটা মেথড দিয়ে বলে তো করে দিলেই হয়ে যাবে। কারণ এটাই ছিল কি, সবকটা মেথড শিখে নিলে যখন কোনো এমন ইকুয়েশন আসবে যেটা কি তুমি একটা পার্টিকুলার মেথড দিয়ে তাড়াতাড়ি করতে পারবে, সেই রকমই তোমার কাছে কোনো পার্টিকুলার নাম্বার এমন আসবে যেটা কোনো এর মধ্যে পার্টিকুলার ফর্মুলা দিয়ে তাড়াতাড়ি করতে পারবে। এমনি যে কোনো কিউব, 1 10 থেকে শুরু করে 9 অব্দি যে কোনো কিউব শুধু একটা টাইপ 4 শিখে গেলেই হয়ে যাবে। ঠিক আছে? আবার বলছি, এইসব দরকার নেই, কিন্তু দরকার তখনই পড়বে যখন ফার্স্ট ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে? চলে আসবে টাইপ 1 শিখছি এখন। টাইপ 1 শিখতে কি রকম রয়েছে, 1A এই ধরনের রয়েছে। দেখি টাইপ 1 তে কি হয়। এখন বেরিয়েও না, কারণ কি, খুব একটা ইম্পর্টেন্ট ভাইটাল জিনিস হবে। শিখে গেলেও ফর্মুলা জেনে গেলেও ক্যালকুলেশন করতে একটা আরো ছোট্ট জিনিস শেখাবো, যেটা হয়তো আজ অব্দি করেছিলে কিনা ইউজ আমি জানি না, বাট এখানে খুব ফাস্ট ওটা করতে পারে। দেখো, টাইপ 1 যেটা রয়েছে, টাইপ 1, 1A কি এরকম বলেছি, এরকম ফর্মুলা থাকে। এর ফর্মুলা কি হয়, কি যদি কোনো জায়গায় তোমাকে এইরকম দেওয়া থাকে 1 আর কোনো একটা নাম্বার, আর বলা হয় কি এর কিউব বের করো, তাহলে তুমি চুপচাপ করে কি করবে, শুরু করবে এরকম A² A1 A2 A3। মানে কি, A0 থেকে শুরু করে A1 A² A³ অব্দি যাবে। ঠিক আছে? তারপরে তুমি লিখবে এটাকে শুধু 2A1, ঠিক আছে, 2A², আর এটাকে সাম করে যা রেজাল্ট আসবে এটা হবে সাম। রেজাল্ট যেটা আসবে, ঠিক আছে, সেটা কি হবে, সাম। সাম ইকুয়াল টু রেজাল্ট, আর কিছু। বুঝলে কি? এবার বলবে এটাও তো লাগছে একটু ঝামেলা, এটাকে আরো সিম্পলিফাই আমি করি। এটার মানে কি হলো, তো এটার মানে যদি আমি এটাকে লিখতে চাই এই কোয়েশনটাকে এইভাবেও লিখতে পারি। দেখো ভালো করে, এখানে সাইডে লিখছি। ঠিক আছে? এটাকে আমরা লিখতে পারি কিরকম, 1A হোল কিউ ইকুয়াল টু, আমরা এটা লিখতে পারি কি, A0 মানে আমি বলেছিলাম যে কোনো নাম্বার উপর জিরো হলে কি হয়, 1 হয়। তো 1, A1 কে 1 লেখা দরকার নেই, সোজা এ লিখবে, A² লিখবে, আর A³ লিখবে। ঠিক আছে? ওকে। তারপরে যেটা রয়েছে এটা 2A আর 2A², এটা করে জাস্ট সাম করে দেবে, যা ভ্যালু আসবে ওটাই। বলবে দেখে মনে হচ্ছে খুব বড় লাগছে, কিন্তু এমন কিছুই বড় না। কেন, দেখ, এক্সাম্পল একটা নাও। সাপোজ আমি নিলাম 12 12 কিউব কি হবে। ঠিক আছে, 12 হবে, যদি তোমাদেরকে বলি 12 কিউব কি হবে, বেসিক কিছু মাথা লাগাবে না। প্রথমে 1, ঠিক আছে। সেকেন্ড নাম্বার এ, এ মানে কি, এ মানে কি, বলো। হ্যালো, এ জায়গায় কি রয়েছে, বলো ভাই। এ জায়গায় কি রয়েছে, টু। এ রয়েছে না, মানে 2 রয়েছে। এ জায়গায় কি রয়েছে, 2 রয়েছে। কি করবে, এ জায়গায় কি, তো 2। তারপরে তারপরে কি রয়েছে, A² মানে কি, 2 এর স্কোয়ার, 4। ছোট্ট এরকম জিনিস রয়েছে। তারপরে A³ মানে কি, 2 এর কিউব, মানে কি, 8। তারপরে কি ডবল রয়েছে, তো এটা এর ডবল মানে 4, এর ডবল মানে 8। আর তারপরে এইটুকু সাম করতে হবে, খুবই সহজ রয়েছে। 8, 8 × 4 = 2, 1 3 4 7,
দেখো গুণ করে, 12 কে 3 বার কি আসছে? 1728। হ্যালো, 1728 কি আসছে? 3 বার 12কে গুণ করে দেখো। হ্যাঁ স্যার, তাই আসছে। হ্যালো, শুনতে পাচ্ছ কি? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা দেখো, 3 বার 12কে গুণ করলে 1728। তাছাড়াও দেখো আরো 13, দেখো যদি আমি বলি কি 13 কিউব করে দেখো, তুমি কি বলবে? 13 কিউব ইজি রয়েছে, 1 লিখবো, তারপরে এ জায়গায় কত রয়েছে? 3 রয়েছে, 3 লিখবো, তারপরে 3-এর স্কোয়ার 9, তারপরে 3-এর কিউব 27, আর তারপরে 3 দুনা 6, আর 9 দুনি 18, যোগ করতে হবে এইটু। এইবার এসেছে আসল জায়গা, এইখানে কোনো প্রবলেম নেই। শোনো, ছোট্ট ছোট জিনিস শেখার চেষ্টা করবে এখানে, পরে কাজে দেবে। আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে গেলে খুব সহজ হবে। কারণ কি, অনেক সময় যোগ করতেও তোমার বেশি টাইম লেগে যাবে, কিন্তু তুমি কিছু করবে না। দেখো, শুধু ইউনিট ডিজিট কে লিখবে। ইউনিট ডিজিট কি রয়েছে? 7, 7 লিখবে। এই 2 রয়েছে, 2কে তুলে এখানে দিয়ে দেবে। বুঝলে? বুঝতে পারলে কিনা? শুধু এটা ডিজিট এখানে লিখবে, আর তারপরে যা থাকবে ওর পাশে সেটা দিয়ে দেবে এখানে। এবার দেখো, এখানেও শুধু ইউনিট ডিজিট কে যোগ করো, কিছু করবে না, ইউনিট ডিজিট কে যোগ করো। 8, 9, 17 আর 2, 19 কে 9, হাতে কি কত? 1, 1 আর 1, 2, যোগ করে দাও। 3 আর 2, 5, 6, 11 কে 1, হাতে কত? 1, 1 এখানে দিয়ে 2197, 2197। বুঝতে পারলে কিনা? বোঝা গেল? আচ্ছা, নেক্সট চলো। দেখো যদি 14 কিউব বের করো, তো কি লিখবে? 1, 4-এর জায়গায় 4, 4 চক 16, 16 চকে 64, 16, আর তারপরে 4 দুনি 8, আর 16 দুনা 2। তারপরে এটাকে যোগ করবে, বলেছিলাম ইউনিট ডিজিট। 4 লিখে দেবে, আর এই 6টা add করে দেবে। 6, 6, 12, 2, 14 কে 4, হাতে 1, 1, 1, 2, 2, 3, 5, এখানে 5 লিখে দেবে। 5, 4, 9, 9, 8, 17 কে 7, হাতে হলো 1, 1 এখানে লিখে দেবে। বুঝতে পারছো কি? হ্যালো, মাঝখানে মনে হয় কেটে গেছে। হ্যালো, শোনা যাচ্ছে? কল বারবার করে যাচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ এখন কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, তো আমি কি বললাম? লাস্ট ওয়ান মানে ইউনিট ডিজিট রয়েছে 4, 4 লিখলে এই 6টা এখানে তুলে দিয়ে দেবে। 6, 6, 12, 18, ঠিক আছে? সরি, 6, 6, 12, 2, 14, 14, 4, হাতে 1, 1 এখানে যোগ করলে 1, 1, 2, 2, 1, 2 আর 3, 5, 5 এখানে লিখে দেবে। 9, 8, 17, 7, হাতে 1, 1 এখানে লিখে দেবে। মানে শুধু ইউনিট ডিজিটকে লিখতে থাকবে, বাদ বাকি জিনিসকে পাশে ট্রান্সফার করতে চলে। বুঝলে কি না? যেমন কি, দেখো, যদি আমি 15 কিউব বলি, 15 কিউব কি হবে? 15 কিউব কত? খুবই সহজ রয়েছে, দেখো। এর জায়গায় কত রয়েছে? 5, আমি বলেছি। তারপরে এ মানে 5, তারপরে স্কোয়ার মানে 5-এর 25, তারপরে 5-এর কিউব মানে 125। ঠিক আছে? এবার এটাকে ডবল করে দাও, এটাকে ডবল করে 50। ব্যাস, এটাকে সাম সাম করবে। সাম করা ইজি রয়েছে, কিছু করতে হবে না। এই 5 দাও, 12টা এখানে যোগ করে দাও। 5, 2, 7 এখানে লিখে দাও। আর সরি, 5 আর 2, 7, 1, 8 এখানে লিখে দাও। ঠিক আছে? 8, 5, 13, 13 কে 3, হাতে 1, 1, 1, 2, 2 এখানে লিখে দাও। 3325। বুঝতে পারলে কিনা বল? বোঝা গেছে?
প্রিয়া বুঝতে পারছো? সৌমি, না নেই। রজনী বুঝতে পারছো? মানিতা? হ্যাঁ স্যার। রাখি বুঝতে পারছো তো? হুম, তাই। চলো তাহলে বুঝতে পারছো, তাহলে এটা করো, 19-এর কিউব করো। 19-এর কিউব বের করো, আর ভ্যালু করো কত। স্যার এটা কি 40159? 40159 কেন হবে? আমি ক্যালকুলেটর, আমি মোবাইলে করি, মোবাইলে করে তোমাকে বলি কত হবে, তারপরে ওখানে সলভ করে নিই। 1919 এখানে দেখা যাচ্ছে 6859। কি দেখাচ্ছে? আচ্ছা দাঁড়াও। 6859, তাহলে ভুল কোথায় করবো? এত সহজ করেই তো দেখালাম। আনসার এসে গেলে বলবো। 6859। 6859, দেখো কত সহজ হয়েছে, দেখো এ জায়গায় কত রয়েছে, 9 রয়েছে। ঠিক আছে, এবার যদি ভুল আগে থেকে করে থেকে, মানে আগে থেকে ভুল মানে কি, আগে থেকে ভুল আর করেছো, যদি যেটা বলেছি করতে অনেক আগেই সেটা না করে রাখলে তো আমার কিছু করার নেই করতে। দেখো তারপরে বলেছি প্রথমে 1 হবে, তারপরে কি হবে, 9 হবে, তার মানে এ হবে, তারপরে এ স্কোয়ার হবে মানে 81 হবে, আর তারপরে এ কিউব হবে মানে 9-এর কিউব যেটা হয় সেটা 729 হয়, এটা তো মনে রাখতে হবে। তারপরে এটা ডবল 800, এটা ডবল 165। এবার এটাকে যোগ করতে হবে, আমি বললাম এক্ষুনি কি এটা লাস্টের নাম্বারটা নামিয়ে দাও, আর তারপরে 72 থাকছে, এখানে 72 লিখে দাও। ঠিক আছে, এবার 2 1 3 3 2 কত, 5, 5 লিখে দাও। তারপরে কত থাকছে সেটা সব ট্রান্সফার করে দাও, কত, 16 আর 8। ঠিক আছে, 16 আর 24 আর 7, 24 7 এইটাই ভুল করেছে কত, স্যার, এই স্টেপটাই ভুল। হ্যাঁ, থার্টি ওয়ান তাহলে 24 7 কত হবে, 31। 31 ট্রান্সফার করে দাও। ঠিক আছে, আর তারপরে দেখো এটাই এক দিয়ে দাও, 9 9 18, 8 হাতে কত, এক, এক আবার দিয়ে দাও, দেখো 1 1 2 2 আর 3 5, এখানে লিখে দাও 5, 5 1 6। বুঝলে কি? চলো 18 কিউব করো, 18 কিউব করো। হ্যাঁ, 6732। 7 3 2, লিখতে হবে তো। দেখ, 18 কিউব 1 8 1 হ্যাঁ, 8 সরি 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 সরি, একটু কারেকশন এসে ভুলে গেছে, 5 আর 3 দিয়ে ফাইভ ভুলে গেছে, এইট ভুলে গেছে, টু। ভুলে গেছে। আমি বুঝতে পারছি। 5832। আচ্ছা, আগে তো 1, তারপরে 8, তারপর 8 64, তারপর 8-এর হয় 512। ঠিক আছে, 16 8 দুনি 16,
64 × 128 যোগ করতে হবে। লিখে দাও 51 এখানে লিখে দাও। দেখো 8 4 12 1 13, 8 1 1 লিখে দাও, 6 6 12, আর 12 আর 12 24, 24, ঠিক আছে। 6 4 10 আর 8 18, 8 1 1 1 2 2 2 4, 5 8 3 2, বুঝলে? 17 কিউব বের করো। কিউব বের করো। কেউ যদি বুঝতে না পারে বলবে তুমি। 4913। 4913, ঠিক আছে। দেখো 7 7 মানে প্রথম 1, তারপরে 7, তারপরে 49, তারপরে 7 343, মুখস্থ রাখতে হবে। তারপরে 7 × 14, 98, যোগ করতে হবে তো 3, এই 3টা 3, 34টা এখানে দিয়ে দাও। 8 4 12 আর 12 আর 9 21 কে হাতে 2, 2 আর 3 5, 5 4 9, 9 9 18, ঠিক আছে। 9 9 18, ঠিক আছে। এবার এই 18 থেকে 8 4 12, 12 7 20 কে 9 হাতে 1 1 আর 1 2, 2 এখানে 1 এই কোথায় বলুন? স্যার ওপরে তো 4 3 হবে, 8, 49ই হবে স্যার। হ্যাঁ এটা 2 ওটাই। লিখেছেন না, 3 হবে তো। আচ্ছা আচ্ছা, সরি সরি, 1 1 2 আর 1 এই 3 মিস এখানে, ঠিক আছে। কারণ এটা 19 হলো, তারও 1 আর 1 এটা 2, 2 1 3, এটা করে নিও, ঠিক আছে। চলো 16 কি বল, আর করাবো না, এটা 1 রিলেটেড না। মোটামুটি 12 13 16 17 18 19 সবই হয়ে গেছে, ঠিক আছে? এইদিকে ওইদিকে করে 16টা বেশি। 4096। 409, গুড। আর কার কার এলো? সবার এসেছে? হ্যাঁ। রামান রামানুজ কবে মারা গিয়েছিল? করো, বাকি করো, তাড়াতাড়ি করো। হবে 4096। না না, বলছি রামানুজ কবে মারা গিয়েছিল জানো কি? না স্যার, তবে যতটা মনে হচ্ছে ইন্ডিপেন্ডেন্সের আগেই তো মারা গেছিল, 1800 কোনো একটা সালটা। যাই হোক, যবে হয় কোনো একটা সাল হবে, ঠিক আছে। গুগলে অপশান দেখলাম দিন, 1920 অপশান দিলে বলে লেখা। দিন।
আমি নিজে জানি না, তাই জন্য তো তোমাকে জিজ্ঞেস করলাম ভাই। তাহলে 1920 হবে, 26 এপ্রিল। ও, তাহলে তাই হবে। রিসার্চ করে দেখেছো? হ্যাঁ স্যার, সার্চ করে দেখি তো বললাম। চল, 16 আগে কি পড়ি, তারপরে রামানুজের উপর যাই। এটা হবে 1, তারপরে 6, তারপরে 6 স্কোয়ার 36, তারপরে 212, তারপরে এই 6 আর 21 এখানে ট্রান্সফার করে দেবে। 6 1 7 2 আচ্ছা স্যার, 9। উনি কি এই ফর্মুলাটা দিয়েছিল, মানে উনিও কি এই ফর্মুলাটা, উনি এই ফর্মুলাটা দিয়েছিল, ওই জন্য জিজ্ঞেস করলেন? মানে কোনো ফর্মুলা দেয়নি, এটা বলছি তোমাকে। এটা 9, তারপরে 3 2 5 আর 7, 5 আর 7 12, 12 12 24, আর মানে 2 2 4 6 10 এ 0, আর এটা 3 এখানে 2 আর 1 3 3 3 4। অ্যাকচুয়ালি 1920 সালে রামানুজ যখন ইন্ডিয়াতে খিলাফত মুভমেন্ট চলছিল, ঠিক আছে, আর সত্যাগ্রহ মুভমেন্ট স্টার্ট হয়েছিল, তখনই রামানুজ কি হয়, শরীর খারাপ হয়। আর তারপরে রামানুজ তো বোম্বেতে ছিল, ঠিক আছে। তো শরীর খারাপ হয়ে যাওয়ার পর তাড়াতাড়ি করে একটা ট্যাক্সি ধরে, ঠিক আছে, বুঝলে কিনা। রামানুজ একটা ট্যাক্সি উপরে উঠে, আর ওই ট্যাক্সির নাম্বার যেটা ছিল, এটা ছিল 4096, ঠিক আছে, 4096। ওকে। আর এই ট্যাক্সি দিয়ে ও বোম্বে যায়। মানে বোম্বে, তখনকার তো বোম্বে, এখন মুম্বাই। বোম্বে যায়, বোম্বেতে একটা হসপিটালে ও ভর্তি হয়, ঠিক আছে। আর তারপরে ওই ট্যাক্সি ওর লাস্ট জীবনের ট্যাক্সি থাকে। তারপরে ও ট্যাক্সিতে আর ফিরে নেই, তারপরে ওই দুনিয়া ছেড়ে চলে যায়। কিন্তু ট্যাক্সিতে যাওয়ার সময় লাস্ট টাইমও, তোমরা জানো আমার ভালো একটা ম্যাথমেটিশিয়ান ছিল, কিন্তু ট্যাক্সির পর বসেও বললেন উনি যে, দেখো, দুনিয়াতে একমাত্র নাম্বার রয়েছে, সেটা 4096, ঠিক আছে। যেই নাম্বারের যেই নাম্বারটা কারো কিউব রয়েছে, কারো স্কোয়ার রয়েছে, কারো কিউব রয়েছে আর কারো স্কোয়ার রয়েছে। তা কার কিউব রয়েছে? 16 কিউব রয়েছে, 16 কিউব রয়েছে। আর এই নাম্বারটা 64 স্কোয়ার রয়েছে, বুঝলে কিনা। হ্যালো, এটা দুটো ইউনিক নাম্বার রয়েছে, এই নাম্বার আর পাবে না। বুঝতে পারলে কি? উনি ওই সিরিয়াস অবস্থায় বসেছিলেন, আর ট্যাক্সির নাম্বার দেখে উনি বসে বসে এটা ভেবে তারপরে মানে ওই থিওরিটা দিয়ে চলে গেল। থিওরি বলো বা যা কনসেপ্ট বলো, যা বলো, আবার একটা ইউনিক জিনিস শিখিয়ে দুনিয়াকে চলে গেল, যে দুনিয়াতে একমাত্র এই 4096 নাম্বার রয়েছে, যে নাম্বারের কারো না কারো কিউব রয়েছে আর বা কারো স্কোয়ার রয়েছে। এমন কোন নাম্বার নেই যেটা দুটোর, মানে কারো স্কোয়ার আর কিউব। বুঝলে? হ্যালো, বোঝা গেল তো? হ্যাঁ স্যার। তো এটা ইউনিক একটা মাত্রা, এটা একটা ইউনিক নাম্বার, ঠিক আছে। স্যার যেটা ষোলোর কি রয়েছে। বলছি যে মানে এটা মানে মানে সত্যি ঘটনা নাকি মানে এই নাম্বারটা মনে রাখার জন্য এরকম একটা না না তৈরি করা না হয়েছে? না, সত্যিই ঘটনা বললাম। তারপর 1920 সালের ঘটনা, এটা 1920 সালের ঘটনা। আর তারপরে 1920 সালে হসপিটালে ভর্তি হওয়ার পর উনি আর ফিরেও আসে না এই দুনিয়াতে। তো ওটাই বললাম যে ম্যাথমেটিশিয়ান এমন ছিল কি লাস্ট সময় জীবনে যেটা হলো তখনও একটা জিনিস দিয়ে গেল আমার। বুঝতে পারলে কি? ঘটনাটা সত্যি। এবার কোন হসপিটালে গিয়েছিল সেটাও একবার দেখে নেবে। বাট হসপিটালে যে ট্যাক্সিতে উঠলো, ওই ট্যাক্সির নাম্বারই ছিল 409। বুঝলে? হয়েছে, মুছে দেবো। ঘটনাটা সত্যি, কোনো বানানো কাহিনী হ্যাঁ নেই, স্যার। গল্প নেই, স্টোরি নেই। স্টোরি নেই কিছু। চলো।
এবার টাইপ টু তে চলে আসি। টাইপ টু, তো এটা দিয়ে আমি একটা জিনিস বুঝলাম কি, এটা যেটা লিখলাম সেটা ম্যাক্সিমাম আমরা কত অবধি যেতে পারি, ওয়ান থেকে শুরু করে, ওয়ান থেকে শুরু করে মানে 11, মানে সিম্পল 10 থেকে শুরু করে 19 অব্দি, এরকম আমরা সলভ করতে পারি, 19 অব্দি সলভ করতে পারি। ঠিক আছে, তারপরে আর পারবো না, কারণ প্রথম ওয়ান হতে হবে, প্রথম ওয়ান মাত্র 10 থেকে 19 অব্দি রয়েছে, তাই না? তারপরে প্রথম ওয়ান তো পাবে না। তো এই নাম্বার দিয়ে ওই পর্যন্ত আমরা যেতে পারবো, আর যেটা সলভ করেও নিলাম। ঠিক আছে, এবার আমরা যাই যে নেক্সট যে রয়েছে সেটা বলা হয়েছে প্রথমে এ হয়ে যাবে তারপরে ওয়ান। ঠিক আছে, এই এই রকমের ফর্মুলা কি হবে তো জেনে রাখছি। প্রথমে ওয়ান তারপরে এ কিউব যদি হয় তাহলে এর ফর্মুলা হয় কি, উল্টো করে। এর আগে আমরা ওয়ান তারপরে টু, মানে ওয়ান পাওয়ার মানে জিরো পাওয়ার, ওয়ান পাওয়ার, টু পাওয়ার, থ্রি পাওয়ার করলে, এবার উল্টো করব, শুরুতেই বড় পাওয়ার দিব, কারণ এ রয়েছে প্রথম, তো এ কিউব প্রথম, তারপরে এ স্কোয়ার, তারপরে এ, তারপরে ওয়ান। ঠিক আছে, ক্লিয়ার কি? আর তারপরে কিছু নেই, নতুন যা আছে তাই, এ স্কোয়ারের জায়গায় 2a² শুধু ডবল করে দেবে, এটা ডবল করে দেবে, আর তারপরে সাম করে দেবে, বুঝলে? তো এটা ম্যাক্সিমাম জায়গায় এরকম পেয়ে যাবে, 11তে পেয়ে যাবে, 21তে পাবে, তারপর 31তে পাবে, 41তে পাবে। ঠিক আছে, 51তে পাবে, 61তে পাবে, তাছাড়া 71তে পাবে, তারপরে তুমি 81তে পাবে, 91-এ পাবে, এরকম করে করো, করো, তাড়াতাড়ি করো, যে কোনো একটা তুলো আর করো। তাহলে 81 দিন, 81। ঠিক আছে, তোমার যদি বলছে 81, তো 81-ই দিচ্ছি। 81, 81-এর কিউব বের করো, কি করো, 8 হয়েছে, 8-এর কিউব তো জানো, 512 হয়, 8-এর স্কোয়ার তো জানো, 8 64। ঠিক আছে, 8-এর 8 হয়, আর তারপরে ওয়ানের জায়গায় ওয়ান, তারপরে এটা ডবল 128, এটা 16, এটাই তো যোগ করতে হবে, কিছু করতে হবে, ওয়ান লিখবে, 8 আর 6 14, 4 লিখবে, হাতে 1 1 2 2 যোগ করবে, 4 2 6, 6 আর 8, 6 8 14, 4 লিখবে, হাতে কত 1, 12 আর 6 18, 1 19, 19 লিখবে, 9 2 11, 1 লিখবে, হাতে কত 1, 1 আবার এখানে যোগ করে দাও, যোগ করলে যোগ করো, না হলে কোনো ব্যাপার না, 2 আর 1 3, 5, আনসার 5 3 1 4 1, 5 3 1 4 4 1। ঠিক আছে, এটা হবে। এত বড় কি গুণ করতে করতে অবস্থা খারাপ হচ্ছে, কিন্তু এটা দেখো কত, 5 থেকে 10 সেকেন্ড লাগছে না, হয়ে যাবে। দেখো, 5 3 1 4 4 1, তাই তো? ঠিক আছে, 71 করো। স্যার এটা কি 3 5 7 9 1 1 হবে? 3 5 7 9 1 1, यस। দেখো, 7-এর কি করবে, 343, 7-এর স্কোয়ার করো 49,
তারপরে 7 করবে, তারপরে 1 করবে, আর তারপরে এটাকে ডবল করবে কত, 98 আর 14, যোগ করে দাও। 1 এর 1 আর 7 4 11 কে 1, হাতে 1 থাকলো, আর 1 1 2, 2 আর 2 10 9 19, হাতে 1 থাকলো, 9 13 1 14, 13 1 14, 4 3 7 হলো, 4 1 5 7 9 ডবল 3 5 7 9 ডবল, বুঝলে কি? 61 কিউব বের করো। স্যার এটা কি 226981 হবে? মোবাইলে করছো না তো? না না না, কেন? আগের বারে তাহলে 16 ছিল না তো, ওখানে তো 6 এ সব লেখাই রয়েছে। তাহলে তখন তুমি মাঝে মধ্যে মোবাইল ইউজ করে নাও। আচ্ছা, আমি ইউজ করলে আপনাকে বললি যে হ্যাঁ করেছি, আর করিনি মানে হ্যাঁ, কি? ওটা ওটা আমি তোমাকে Honest, স্যার, বলিনি। মানে হ্যাঁ ডিসঅনেস্ট আমি প্লাস অনেস্ট। আহ, ওটা আমি জানি কি তুমি ডিসঅনেস্ট না, তুমি বলেই দাও, কিন্তু তাও আমি বারণ করে করবে। চলো, দেখো, এমনি এটা করার মতন কিছুই নেই, কারণ এটা তো একই লজিক রয়েছে, শুধু লজিক করবে। 6 এর কি রয়েছে, 216, তারপরে 36, 6, তারপরে 1, তারপরে এটাকে ডবল করবে 72, আর এটাকে 6 গুণে 12 করবে, তো দেখো 1 এলো, 6 2 8 এলো, এই 1 এখানে দিয়ে দিলে, 3 6 9, 9 7 3 10, 7 3 10, 10 এখানে বসিয়ে দাও, 6 1 1 2, 2 2 226 981, তাই তো? এটাই বলেছিল, হ্যাঁ। আমি বিশ্বাস করি তোমার, তুমি তো সবসময় বলেও ওঠো যে আমি মোবাইল, কিন্তু মোবাইলকে দূরে রাখার চেষ্টা করবে সবসময়। ইভেন মোবাইল ছাড়া যত পড়ার চেষ্টা করবে অত ভালো। বৃষ্টি বন্ধ হয়ে গেছে, নাই, পারলে পড়তে সময় মোবাইলটা সুইচ অফ করে দাও, দিনে 2 4 ঘন্টা করে সুইচ অফ করে রাখো, যদি খুব একটা ইম্পর্টেন্ট না। করো তাড়াতাড়ি। বলো কত। 75357। 75357 মানে, দেখ, 9 মানে কি, 729, 81, 9, 1, 81 81 162, 18, 1, 8 9 17 के 7, হাতে 1 1 2, 2 2 4 1 5, আর 16 8 24, 9 7 13 के 3, 2 1 2 4 1 5, আর 7। দেখছো কিউব বের করতে কতক্ষণ লাগে? 75357 75357 51 কিউব করো। 132651। 132651, ঠিক আছে। দেখো 5 এর কিউব 125, 25, 5, 1, 50, 10, 1, 5, 1, 6, 7, 7, ওহো, 7 এখানে, ঠিক আছে।
সাত পাঁচ 12, 2 হাতে 1, 3, 1, 1, 3, 5, ঠিক আছে, 1, 3, 2, 6, লাস্ট আর একটা 7, আর বাদ বাকি চেষ্টা বাকি করবে। ঠিক আছে, 41 হল কি করো। 6, 8, 9, 2, 1. চারের কি হবে কিউব? 64, চারের স্কোয়ার রুট, তারপরে 4, তারপর 1, ঠিক আছে। তো 16 দুগুণ 32, 4 দুগুণে 8, 1, 8, হাতে 1, 1, 6, 1, 7, 7, 2, 9, 9, আর 3, 4, 3, ঠিক আছে, 31 করো। তিনের কিউব 27, 9, 3, 1, 18, 271. 6, 1, 9, 8, 9, 17 के 7, 8 से 1, 1, 2, 9 করো, 8, 4, 2, 1, 8, 4, 1, 6, 8, 4, 12 কে 2 হাতে, বুঝলে? মোটামুটি যা রয়েছে সবই করে দিলে। কতক্ষণ লাগবে? বেশি লাগে? আমি এই জন্যই বলেছিলাম যেগুলো জিনিস আগে অনেকগুলো যেটা শেখায় ক্যালকুলেশন, ক্যালকুলেশন যখন অ্যাডভান্স ম্যাথ পুরো শেষ হয়ে যাবে ক্যালকুলেশন ফাস্ট হয়ে যাবে, কিন্তু প্যারালালি তোমাদেরকে প্র্যাকটিস খুব করতে হবে। ঠিক আছে, প্র্যাকটিস খুব করতে হবে, প্র্যাকটিস খুব করতে হবে, করতে করতে সাথে সাথে তোমাদেরকে বলতে জিনিস করে নিতে। যখন বসে থাকবে, ফাঁকায় থাকবে, রাস্তায় থাকবে, মাঠে থাকবে, ঘরে বাজারে যেখানে থাকবে, তখন বসে বসে একটা কাজ তো করতেই পারে। হাতে একটা পেন রাখলে বা যেখানে কোনো জিনিস শুরু করলে একটা জিনিস করতে পারবে। 1 থেকে শুরু করে 50 অব্দি স্কোয়ার, স্কোয়ার যেটা রয়েছে কত হয়, যেমন 1 এর 1 হয়, 2 এর 4 হয়, 3 এর 9 হয়, 4 এর 16 হয়, এরকম পুরোটা 50 অব্দি তোমরা মুখস্থ করার চেষ্টা করবে। ঠিক আছে, 50 অব্দি। ঠিক আছে, মনে হবে খুব কঠিন, কিন্তু কঠিন বলে কিছু হয় না, খুবই সহজ হয়ে যাবে। মানে বারবার খাতায় লিখতে, বারবার লিখতে লিখতে আস্তে 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 তোমার সেট হয়ে যাবে না। সেরকমই 1 থেকে শুরু করে 30 অব্দি কিউবকে বারবার লেখার চেষ্টা করবে খাতায়, বারবার লেখার চেষ্টা করবে। তুমি বলবে এরকম কি দরকার আছে? দরকার তো কিছুই নেই, চাইলে তো সলভ করে নেবো ফর্মুলার উপর বেস, কিন্তু এগুলো করতে 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 আস্তে আস্তে কি হবে, যেমন আজকের সময় তোমাকে বলা হয় কি, বলো তো 16 ছক কত হবে, 6 বারে কত হবে, তোমরা টেবিল, তাহলে তো ছোটবেলায় টেবিল পড়ানো আমাদের বোকামি ছিল। কি দরকার আছে টেবিল পড়ানো? কোনো দরকার থোড়ি আছে, সে তোমরা গুণ করে নেবো, মাল্টিপ্লিকেশন করে বের করে নেবো। 19-এর টেবিল যদি কাউকে বলে পড়তে, তো কেন, কি দরকার আছে পড়া? আমরা 19-কে 2 বার করবো, তারপর 3 বার করবো, 4 বার করবো, 5 বার করবো, মাল্টিপ্লাই করতে থাকবো, আনসার আসতে থাকবে। এই মাল্টিপ্লাই করতে অনেকটাই সময় লাগবে, আর আমরা পড়তে গেলে হার্ডলি হার্ডলি 5 থেকে 7 মিনিটে পুরো টেবিলটা বলে দেবো, 5 মিনিটের মধ্যে বলে দেবো, আর সরি 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে বলে দিতে পারবো। এইটাই তো। তো আজ থেকে একটা আরো জিনিস মনে রাখতো যে 1 থেকে 30 অব্দি টেবিলটাও তোমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। 20 অব্দি ছোটবেলায় পড়েছো, তফাৎটা এইটুকু রয়েছে কি ছোটবেলায় যারা পড়েছে সেটা সবাই রিভিশন দিচ্ছে, সবাই পড়ছে, বাড়িতে সেলফ স্টাডি করে ওইটুকু পড়ছে। তোমরা বেশি না আর তাহলে তাদের থেকে অ্যাডভান্স হয়ে যাবে, আর ওই জায়গায় পরীক্ষাতে সিট তোমাদের হাতে চলে আসবে ওদের। বুঝলে? এই ছোট ছোট জিনিসগুলোকে রিমাইন্ড করছি, ওগুলো মাথায় রাখো।
মনে কি এটা জানি ভালো করে, এখনো যদি জিজ্ঞেস করে দেওয়া হয় কি 17 বা 18 বা 19-এর টেবিলটা বলো, তো বলতে পারবে না। আর আমি দেখেছিলাম এটা অনেক দিন আগে, এমএসসি পড়া স্টুডেন্ট তাদেরকেও আমি জিজ্ঞেস করেছিলাম, তো 17, 18, 19-এ বলতে পারে। আর তারা এখানে এত অনেকেই তারা তখনও ছিল, সেটা দেখেছে। এই জন্য বলছি, আমি বলছি না অপমান কি তারা এমএসসি করেছে, মানে তারা এই জিনিসটা নোট করেছে। ছোট্ট বাচ্চা রয়েছে, বাচ্চাদের গল্প রয়েছে, আমরা কেন পড়বো, কিন্তু এটা খুব কাজের জিনিস। ঠিক আছে, ফার্স্ট হয়ে যাবে ক্যালকুলেশন। এর কিউবি ভাগ করবে, মানে দুটোই যদি সেম নাম্বার থাকে তাহলে কি করবে, কিছু করতে হবে, যা রয়েছে তাই করবো, মানে আগে যেটা ছিল বেসিক্যালি ওটাই, এটাও করতে হবে, কিছু আর করতে হবে না নতুন করে। এ রয়েছে এটাও, এটা রয়েছে। ঠিক আছে, তাহলে তুমি সব কটা, অথবা এ কিউ, এ কিউ, এ কিউ, এ কিউ, 4 বার এ কিউ লিখে দেবে। আর মিডিলের দুবারটাকে ডবল করে দেবে, বুঝলে কি না? মানে এটাকে 2 a কিউ করে দেবে, আর এটা 2 a কিউ করে দেবে, আর কিছু করতে হবে না। বাদ বাকি সাম করে দেবে, যা ভ্যালু আসবে সেটাই আনসার হবে, বুঝলে কি না? যেটা ভ্যালু আসবে সেটাই answer। এবার বের করো, তোমরা কোনো একটা ভ্যালু বের করো, যেমন কি সব থেকে ছোট্ট 11 নিয়ে নিতে পারো। আচ্ছা, 2 দিয়ে শুরু করো, 22, 22 কিউ বের। আর না হলে 11 দিয়ে করবে, 11 করো, 11 করো, দেখো দুটোই সেম রয়েছে। 11 কি হবে বল, 11 কি কি হবে? 1 এর কিউব 1, 1, 1, 1। ঠিক আছে, তারপরে ডবল 2, 3, 3, 1। ফলো ইট না, 11 এর কিউব এটা পড়েছো কিনা, অনেক জায়গায় পড়েছো এটা। আর কোথায় পড়েছো সেটাও তোমরা ভালো করে জানো। এই কিউবটা সব থেকে বেশি পড়েছো কোথায়, চক্রবৃদ্ধি বিহার আর সিম্পল ইন্টারেস্ট পড়েছো কিনা, সিআই আর এসআই প্রচুর পরিমাণে পড়ে। তারপরে 22-এর কিউব, 22-এর কিউব যদি বলা হয়, কি করবো? 2 এর কিউব 8, 8, 8, 8, এখানে 16, 8, 8 14 4, হাতে 1 1 2, 8 2 10, 10 16, হাতে 1 1 2, 10 6 8 4 8, 10 6 4 8। বুঝতে পারলে কি, বোঝা গেল? তোমরা 33 করো, 33-এর কিউব করো। কত হলো বলো, তাড়াতাড়ি বলো কত। এত দেরি লাগবে না, যত দেরি নিচ্ছ। 35937। 35937। 937। হ্যাঁ, তো ইজি রয়েছে। 3-এর কিউব 27, 27, 27, 27, 54, 54, 27 গুণে 54, 7, এই 2 এখানে দিয়ে দাও, 2 4 6, 6 7 13 কে 3, হাতে 1, 1 আর 3, 3 5 8, 8 4 12, 12 7 19-এর 9, হাতে 1, 3 আর 5 8, 8, 8 7 15, 5, হাতে 1, 3, 35936। তাই তো? করো, 44-এর কিউব করো।
কত কত? 2126. 85184। হ্যাঁ, 85184। 851। দেখো, চারের চারের কত হবে? 64। কিউব 64। 64 64 64 64। ঠিক আছে। আচ্ছা, 128। 128 যোগ করে দাও। এটা 4, 6 এখানে দিয়ে দাও। 6 4 10, 8 18 কে 8, হাতে 1, 12 6 18 19, 9 8 17, আর 9 8 17, 9 8 17 4 21, হাতে 1 2 21, 4 1 5, 4 1 5, 6 2 8, 85184, 85184। 64 কিউব করো। কাল সকালে 7:30 নাগাদ দুজনের মধ্যে কেউ একজন এসে রেকর্ডিং করে দিও। এতে স্যার আজকে তোমাদের মধ্যে যে কেউ রয়েছে। ঠিক আছে। স্যার এটা কি 27, এই সরি 287496? হ্যাঁ, দেখো, 6 রয়েছে মানে কি 216, 6 কিউব হয় 216, 216, 216, 216, আর 216 ডবল কত হবে? 432। 432 যোগ করে দাও তো 6 21 এখানে চলে আসবে। দেখো, 6 2 8 1 9। এবার দেখো, 1 64 আর 2 66, তো 66, 6 6 12 আর 2 14 কে 4, হাতে 1, 43 আর 21 64, 64 আর 6 70, 70 আর 1 এখান থেকে 71, 71, 6 1 7, 7 1 8, 287496, 287496। ক্লিয়ার? চলো, মোটামুটি বুঝতে পেরেছো। বাদ বাকি চাইলে তোমরা 55, 77, 88, 99 এগুলো বের করে নিতে পারো এরকম। ঠিক আছে। এবার আমরা টাইপ করতে চলে যাই। টাইপ করতে এখন অবধি মোটামুটি যা শিখলাম সেটাতে আমি বলতে পারি কি, একটা জিনিস ছাড়া বাকি সব শিখে নিচ্ছি। ঠিক আছে। আমরা কি ধরনের শিখে নিয়েছি? ওয়ান শুরু করে, মানে ওয়ান মানে কি বলতে পারো, আমরা ওয়ান থেকে শুরু করে মানে 1 0 1 এরকম, ওয়ান থেকে শুরু করে সব শিখে নিয়েছি। তারপর 1 1 শিখে নিয়েছি, 2 1 শিখে নিয়েছি, এরকম সব শিখে নিয়েছি। কিন্তু আমি একটা জিনিস শিখতে পারিনি এখন, 4 5 যদি হলে তাহলে কি করবো, 6 7 যদি হলে কি করবো, 8 9 কি করবো, এরকম জিনিস আমি কিছু শিখতে পারিনি। 7 9 হলে কি করবো, 8 5 হলে কি করবো, এরকম জিনিস আমি শিখতে পারি। আমি দুটো সেম জিনিস শিখেছি। আমরা কিরকম শিখেছি জিনিস, আমরা এই জিনিসটা শিখেছি, 1 1 শিখেছি, আর এদিকে 4 1 যেমন থাকে এইটা শিখেছি, তার ছাড়া শিখেছি 4 4 যদি থাকে, এই ধরনের শিখেছি। মানে আইদার
দুটো, না আইদার, হ্যাঁ এটা তো হয়ে গেছে, 1 4 শিখেছি এরকম, মানে আইদার ওয়ান এইদিকে হোক বা এদিকে হোক, আর না হলে যেই নাম্বার হবে ওটা ডবল রিপিট হবে, এই ধরনের জিনিসটা শিখেছি। কিন্তু প্রবলেম রয়েছে যদি এই ধরনের নাম্বার চলে আসে 4 5, তাহলে কি করবো? তাহলে ওর জন্য টাইপ 4 আমরা, টাইপ 4 বলে এ আর বি হোল কিউ আলাদা আলাদা নাম্বার দুটো থাকে, তখন কি করে কিউব বোর্ডটা করবে, ঠিক ইজি আছে? হয়ে গেছে। বোর্ডটা হেভি হয়ে গেছে। না না, এবার আবার ঠিক হয়ে গেছে। তাহলে আমরা যদি এবার এই ধরনের নাম্বার থাকে, দুটো আলাদা নাম্বার থাকে, তাহলে কি করবো? এটা এখন অব্দি সলভ করতে পারি। এইবার কিছু করবে না, একবার এ কিউ নেবে, একবার বি কিউ, ঠিক আছে? আর বাদ বাকি এ বি কিউ ফর্মুলা, যেটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ছিল না, ওটা ওই রকমই নিয়ে নেবে এখানে। একবার এ স্কোয়ার বি নেবে, একবার বি স্কোয়ার, মানে এ বি স্কোয়ার নেবে, এ বি স্কোয়ার, ঠিক আছে? আর তারপর এটাকে দুটোকে ডবল করে দেবে, এখানে 2a² বি আর 2ab², আর ব্যাস, এটাকে সামনে, এটাই হচ্ছে ব্যাপার। আর কি, সব কটা মুখে মুখে করতে হবে, কোনো রকম বেশি চাপ নেওয়ার দরকার নেই। যেমন কি 52 যদি আমি একটা ভ্যালু নিই, তো প্রথম আর লাস্টেরটা কিউব লিখে দাও। 5-এর কিউব 125, 2-এর কিউব 8, তার মাঝখানে দুটো নাম্বার আছে, প্রথমের স্কোয়ার আর সেকেন্ড নাম্বার, 5-এর 25 আর 2 50, ঠিক আছে? আর স্কোয়ার 4 আর 2 5, বুঝলে? এইভাবে হবে না, ডাইরেক্ট করে 25, 5-এর কিউব 125, 2-এর কিউব 8, তারপর 5-এর স্কোয়ার ইন্টু 2, 5-এর স্কোয়ার 25 ইন্টু 2 50, তারপর 2-এর স্কোয়ার 4 ইন্টু 5, এবার এটাই ডবল 100, এটাই ডবল 40, তারপরে 8 0, 4 2 6 6 6, তারপরে 10 5 15, 5 5 0, হাতে 1, 3 1 4 আর 1, 140 6 0 8, 140 6 0 8, বুঝতে পারলে কি? হ্যালো, বোঝা গেল? 4 5 এর কিউব বের করো। তারপরে দেখি, আগে 4 এর কিউব আর 5 এর কিউব লিখে দাও, মাঝখানে 4 এর স্কোয়ার ইন্টু 5 আর 5 এর স্কোয়ার ইন্টু 4, তারপর ওটাকে ডবল করো। দেখো 4 এর কিউব কত হবে? 4 এর কিউব 64, 5 এর কিউব 125, মাঝখানে কত? 4 এর স্কোয়ার ইন্টু 5, 4 এর স্কোয়ার 16, 16 5 91125। 80, 5 এর স্কোয়ার 125 যোগ সরি, 5 এর স্কোয়ার 25 যোগ 100, এটা 80 80 160, 200, 5, এই 12 এখানে ট্রান্সফার করে দাও 2, তাহলে এখানে 10 আর 20, 30 আর 1 31, 1 16 আর 24 আর 3 27, 7 4 11 কে 1, হাতে 1, হোল কিউব বের করতে হবে।
2 5 105 8 7। 5 1047। হুম। 1 1 0 তাই হচ্ছে নাকি দুজনের সেম হ্যাঁ। দেখে নিচ্ছি 6 3 2 6 3 না ভুল আছে 2 5 1 হবে টু না ফাইভ ঠিক আছে 250047। হ্যাঁ হ্যাঁ স্যার 2500 হবে। হ্যাঁ 2 5 0 0 মোবাইল দিয়ে আমি তো কোথাও একটু সাম করতে মিস করি বাকি সব ঠিকই আছে দেখে নাও একবার সাম হয়তো ভুল কোথাও 216 এখানে লিখছি 216 আর 3 এ 27 আচ্ছা 36 36 গুণে 3 108 হয় ঠিক আছে 3 × 9 954 ঠিক আছে 108 108 216 হয়ে যাবে 54 108 হয়ে যাবে যোগ করলে 7 এখানে এসে যাবে 2 এখানে চলে যাবে আর 4 2 6 8 14 হাতে 1 1 5 6 সরি 1 5 সরি 10 5 15 15 1 16 15 1 16 তো 6 6 12 8 20 0 হাতে 2 31 1 32 2 34 ঠিক আছে 6 4 10 0 হাতে 1 3 1 4 1 5 ঠিক আছে এটা একটা মিস আছে দেখে দেখে নিন কোন জায়গায় ভুল করছি। বুঝতে পেরেছো কারেকশন করতে পেরেছো বিভা পিয়ালি হ্যাঁ স্যার আমি 34টাকেই ভুল করে 35 লিখে ফেলেছিলাম। 57 হয়ে যাবে আস্তে আস্তে হয়ে যাবে এটা খুবই সহজ জিনিস কিন্তু আস্তে আস্তে হবে ক্যালকুলেশন করতে হবে। হয়েছে ওয়ান কত এইট ফাইভ লিখছেন ওয়ান নাইন থ্রি 185 1 দেখো 5 এর কিউব 125 7 এর কিউব 343 মাঝখানে 25 7 175 49 5 দেখো 49 গুণে 5 আমি 5 দিয়ে গুণ করবো না আমি কি করবো 50 দিয়ে 5 গুণ করে নেবো -5 ঠিক আছে তো 250 মাইনাস 245 4 5 ঠিক আছে এবার এটা হয়ে যাবে তোমার 350 এটা হয়ে যাবে 490 ব্যাস 3 34 এখানে দিয়ে দাও 4 5 9 আচ্ছা 49 না থাকতে 24 দিলে কত 10 হতো তো 1 কম 73
73 আর 3 ঠিক আছে। 6 5 11 কে 1 হাতে 1, এটা হয়ে যাবে 8, 8 7 15, আচ্ছা 8 7 15 করা দরকার নেই। 35 আর 7 17, 17 জনের 34, 70 51, 52, 52, 52 আর এই দিক দিয়ে 1 53 আর 60, 60, এটা 60 এখানে যোগ করে দেবো। 60, ঠিক আছে, 60 এখানে যোগ করে কত হবে? এই 60 যোগ করলে 5 6 8 185. 1, নেক্সট করো 55 হোল। কত হলো বলো তাতে বলো। 512, 125, 18 64 5। দেখো 64 কে 10 বার গুণ করলে 600, 640, তো 614125. তার তার হাফ হলে 300, 300, 5 এ 25, 25 আছে 2। এটাকে 3 3 640, 400, 5 করে দিলে তো 12 থাকবে, 12 এখানে বসিয়ে দেবে। তো 5 এদিকে 2 করে দিলে 40, 60 থাকে 61, 61 1 করে দিলে তো এদিকে 64 আর 32 96 আর 100, 2 2 4 1 1 74, 125, 51 এর হল কি করে? 51, 5 এর 125 আর 1 এর 1। 12651। হ্যাঁ, 5 এর 125, 1 এর 1, 5 25 গুণে 1 মানে 25 থাকবে, 1 এর স্কোয়ার একই থাকবে, 1 এটা তো গুণে 5। এই ফর্মুলা কেন করবো? স্যার 132,651। হ্যাঁ, 132651. 1 3 2 6 5 1। তোমার পিয়ালে আমি কোশ্চেন জানি যেটা বলছো, ঠিক আছে, আগে করে তো নি। 25 50 10, 1 5 11, 5 2 7 12 আর 1 3 1 3 2 6 5। স্যার একই আসছে, তাই না? ঠিকই বলেছেন, একই আসছে স্যার, ফরম্যাট একই আসছে। আমি আমি এটাই বলতে চাইছি কি, এই জিনিসটাকে তোমাকে আমি এইভাবেও করতে বলেছিলাম কি, A1 এর ফর্মুলা ওটা বলেছিলাম, মানে কি 5 1 রয়েছে, তো বলেছিলাম কিছু করতে হবে না, উল্টো শুরু করো, এখানে 1 2 5, তারপরে আবার
মানে আগে 5 এর কিউব করো, তারপর 5 এর স্কোয়ার করো, তারপর 5 এর কি করবে, 1 করবে পাওয়ার, তারপরে 5 এর, তারপর 1 লিখে দেবে। আর তারপরে বলেছিলাম মিডিলে দুটো 50 করে দাও, আর এটা 5 10 করে। তো এটা দেখো সেম জিনিস এসে গেল। আর সেম জিনিস হলে তো হ্যাঁ সেম হবে স্যার। 1 3 6 5। আমি এটাই বলতে চেয়েছিলাম কি কোনো ইম্প্যাক্ট পড়বে না। তুমি একটা আরো জিনিস করে রাখো, একটা আরো জিনিস করে নাও কি, আমি বলতে চাইছি শুধু 2 আর 3 এটা কে করে, সেম মেথড দিয়ে করো কত আসে, সেম মেথড দিয়ে করো তো কত আসে, সেম মেথড দিয়ে করো। 2 2, তো বলবে কত, 2 এর 8, এদিকেও 2 এর 8, ঠিক আছে। 2 এর স্কোয়ার 4, 4 2 8, 2 এর স্কোয়ার 4, 4 2 8, 8 আর 16, বলো এই স্যার একই জিনিস একই এসে গেল, একই একই। একই এলো। আবার বলি, তোমার কাছে 1 5 এরকম হবে, এটাও কে করো, কিউব হোল কিউব, তো দেখো 1 এর কিউব 1, 5 এর কিউব 25, তারপরে 1 এর স্কোয়ার ইন্টু 5 মানে 5, তারপরে 5 এর স্কোয়ার 25 ইন্টু 1, তো 5 এর স্কোয়ার, এই সরি সরি, এটা তো 1 5, এটা কিউব 125, তারপরে 5 এর স্কোয়ার ইন্টু 1 মানে 25, তারপরে এটা 10, এটা 50। বল 15 এরকমই ছিল কি, নাকি ছিল কিনা সেই, কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার সেম এটা আছে। ট্রিক 1 যেটা ছিল এরকম ছিল। তো আমি এটাই বলতে চাইছি কি যে কোনো জিনিস আছে, যে কোনো জিনিস সব কটা জিনিস একই রেজাল্ট আছে, শুধু টাইপ 4 মনে রাখতে হবে, বুঝলে? আর কিছু নেই। বাদ বাকি ওটা এমনি শিখিয়ে দিলাম কি আরো ফাস্ট করতে পারলে করতে। টাইপ 4 দরকার আছে, সব কটা হয়ে যাবে সব। 1 2 3 কে গুলি মারো, দরকার নেই, শুধু টাইপ 4 মনে রাখো, কাজে লাগবে। আর এর থেকে বেশি আর কিছু লাগবে না। তো আজকে ক্লাস এখানেই শেষ করছি, সকালে 7টে নাগাদ ক্লাস হবে, দুজনের মধ্যে কেউ এসে একটু রেকর্ডিং করে, ঠিক আছে? মানে এটাই ক্যালকুলেশনকে এগিয়ে নিন, ঠিক আছে?